নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে এলাম আমি ঝুমা। আজকে চলে এলাম গণেশ পাগল সেবাশ্রমে। আমাদের এলাকায় খুব প্রসিদ্ধ একটা জায়গা এখানে। জ্যৈষ্ঠ মাসে প্রচুর মানুষ হয় এখানে গণেশ পাগলের জন্ম উৎসবে। এখনকার একটু ভিড় কম যার জন্য, তারপরও শনি মঙ্গলবার হলে প্রচুর ভিড় হয়। অনেক আগে এসেছি, বিয়ের আগে। বিয়ের পর আর আসা হয়নি, যদিও খুব কাছে আমাদের শ্বশুর বাড়ি থেকে, কিন্তু তারপরও ওভাবে সময় সুযোগ হয়ে ওঠে না। তো এবার বাড়ি আসার পর থেকেই প্ল্যান করছি যে সবাই মিলেই যাব ঘুরতে। তো চলে এলাম। আর এইদিকেই একটা অনুষ্ঠান ছিল একটা দিদির বাড়িতে। তো সেখানে অনুষ্ঠান সেরে তারপরে বিকালে চলে এলাম আমরা তিন যা মিলে, ছেলে মেয়েদের নিয়ে, আর সেই সাথে আমার বর। আমরা সবাই মিলে চলে এলাম। আর এই জায়গাটা, এই যে বেদিটা, 108টা এই বেদি, এটা নতুন করেছে, আগে ছিল না। যখন বিয়ের আগে এসেছিলাম তখন এটা ছিল না, এটা এখন নতুন হয়েছে। তো শুরু করলাম এটা দিয়েই, সবাই মিলেই ভগবানের নাম নিয়েই। আর এরপরে মন্দিরটা ঘুরে দেখব। তবে দেখছি আগের থেকে তেমন কিছুই পরিবর্তন হয়নি খুব একটা। একটু আগের থেকে সংস্কার করা হয়েছে একটু, কিন্তু খুব বেশি হয়নি। তো ভিতরে মন্দির, পুরো সব ঠাকুরের মন্দির আছে এখানে। আর এইটা হচ্ছে গণেশ বাবার সমাধিস্থল। আর এখানে 100 বিঘা জমি পুরো গণেশ বাবার নামেই আছে। এটা নিয়ে একটা কাহিনী আছে। এই যে গণেশ বাবার এই জায়গা নিয়ে একসময় মামলা চলতো যে কারা নেবে ওনার মৃত্যুর পর। কিন্তু সবার মুখে শোনা, যখন মামলা চলতো তখন এই গণেশ বাবার কিন্তু মারা গিয়েছিল। উনি কিন্তু নিজেই সেই মামলাটা লড়েছিল। তারপর থেকেই ওনার নাম সব আশেপাশের সব জায়গায় প্রচুর ছড়িয়ে পড়েছিল। আর এটা হচ্ছে গণেশ বাবার সমাধিস্থল। এই যে বসে আছেন যিনি, ইনিই হচ্ছে গণেশ বাবা। তো এখানে আসলে সত্যি মনটা অনেক ভালো হয়ে যায়। আর যেহেতু প্রচুর অনেক জায়গা জুড়ে, তো বিভিন্ন মন্দির আছে এখানে, সব ঠাকুরেরই মন্দির এখানে। তো সবাই মিলে ঘুরতে আসার মজাই আলাদা। আর এবার বাড়িতে এসে এমন হয়েছে, প্রত্যেকটা দিনই আমরা তিনজনে মিলে কোথাও না কোথাও ঘুরতে বেরিয়েছি। বেশ ভালোই কেটেছে এবারের দিনগুলো। আর এই যে হচ্ছে আমার ছোট যা আর বড় যা আর তিন যা, অনেক দিন পর একসাথে হলাম। এই গত পুজোতে এসছিলাম সবাই। আর আমার ছোট যা, ও বেশি আসে না, ও অনেক দূরে থাকে, তো ঈদের ছুটি, পূজার ছুটিতেই আসে, এরপর আর আসা হয় না। এই গণেশ বাবার সমাধি মন্দির, এখানেই ওনাকে রাখা হয়েছে। কি ভীষণ সুন্দর, তাই না? আসলেই মনটা একদম জুড়িয়ে যায়। আর পাশেই হচ্ছে এই যে সবটুকু এলাকা জুড়ে ওনারই জায়গা, এই যে বড় বড় পুকুর, আর পাশেই হচ্ছে শ্মশান ঘাট। আর এর পাশেই হচ্ছে শিব ঠাকুরের মন্দির আছে। তো আজ তবে এ পর্যন্ত ভিডিওটা। কাল আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, টাটা।